নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা বন্ধুরা, সত্যজিৎ বনাম মৃণাল এই তর্কটা আজও বোধহয় বর্তমান, তাই না? কে শ্রেষ্ঠ এটা বলা যায় না, শ্রেষ্ঠ তারা দুজনেই। কেন বললাম এই কথাটা? আসলে আজকে রিভিউ করব সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মৃণাল সেনের বায়োপিক পদাতিকের অফিসিয়াল ট্রেলার নিয়ে আপনাদের সাথে আমি পায়েল। জানেন তো বন্ধুরা, যদি আজও রবিবারের চায়ের আড্ডায় পাড়ার মোড়ে দাঁড়ানো হয় তাহলে সেখানে তর্ক ওঠে কার ছবি বেশি পছন্দ করেন। প্রশ্ন ওঠে সত্যজিৎ রায় নাকি মৃণাল সেন। সেই সব তর্ককে সরিয়ে দিয়ে যদি আমরা পদাতিকের ট্রেলারের দিকে তাকাই তাহলে প্রথমেই দেখতে পাবো 1955 সেই ঐতিহাসিক সময়, যে সময় সকলে ধন্য ধন্য করছে সত্যজিৎ রায়কে নিয়ে, তার বানানো সিনেমা নিয়ে। সকলের মুখে মুখে পথের পাঁচালী, সম্মান পাচ্ছেন সত্যজিৎ, কিন্তু অন্যদিকে চরম ব্যর্থ অন্য একটি মানুষ, তিনি হলেন মৃণাল সেন। জানেন তো বন্ধুরা, 1955 সালে চরম ব্যর্থ হয়েছিলেন মৃণাল সেন তার প্রথম ছবি মহানায়ক উত্তম কুমার অভিনীত রাত ভোরের মাধ্যমে। কিন্তু পরবর্তী ছবি নীল আকাশের নিচেতে নিজের জাত চেনেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি কত বড় মাপের একজন পরিচালক। এরপর 22শে শ্রাবণ এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি। এরপর তো আছে আরো কতই সিনেমা, ভুবন সোম থেকে কালকাটা 71, মৃগয়ার মতো সিনেমা আজও বাঙালির শ্রেষ্ঠ ছবির তালিকার প্রথম সারিতেই থাকে। আমি, আপনি কিংবা আপনারা হয়তো একবার হলেও মৃণাল সেন পরিচালিত এই ছবিগুলি দেখে ফেলেছেন। যদি এবার আসি পদাতিক ছবির কাজ প্রসঙ্গে, তাহলে বলতেই হয় এই ছবির ট্রেলারে দেখা যাচ্ছে মৃণাল সেনের ভূমিকা অর্থাৎ প্রধান চরিত্র অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, এবং মৃণাল সেনের যে যুবকের সময়টা দেখানো হয়েছে সেই চরিত্র অভিনয় করছেন কোরাক সামন্ত, এবং অপরদিকে গীতা দেবীর চরিত্র দেখা যাচ্ছে মনামী ঘোষকে। আর আরো একবার সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কামাল। আমরা কিন্তু এর আগেও অপরাজিতা ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখতে পেয়েছিলাম জিতু কামালকে। এবার যদি আসি চঞ্চল চৌধুরীর বিষয় অর্থাৎ ছবির মৃণাল সেনের অভিনয়ের বিষয়, তাহলে বলতেই হয় চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। তার অভিনয় সারা ট্রেলার জুড়ে যেন চোখের পলক ফেলবে না। বাঙালি সাহিত্যপ্রেমী সিনেমা প্রেমীদের এই ছবির ট্রেলার সত্যি গায়ে একটা কাঁটা দিতে বাধ্য। জানেন তো বন্ধুরা, পদাতিক ছবির ট্রেলারের শেষ দৃশ্যে দেখানো হয়েছে চরম ব্যর্থতার মধ্যে প্রচন্ড ভেঙে পড়েছিলেন মৃণাল সেন। চরম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাকে। সেই সময় আয়নায় মুখোমুখি মৃণাল, কিন্তু নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল তাকে। আর সেই দৃশ্য কিন্তু দেখা গিয়েছে এই ছবির ট্রেলারে, যদিও সেই শটটি নেওয়া হয়েছে পিছন থেকে। এবং এই শটটি অর্থাৎ এই মৃণাল সেনের সেই চড়াই উতরাই, সেই অবস্থা, কিংবদন্তির এরকম অবস্থা দেখে, এই শটটি দেখে যেন আবেগে ভাসবেন আপনিও। যদি আমরা এখানে মনামী ঘোষের বিষয়টা একটু বলি, যে সেই মনামী ঘোষ আজকের যুগের একজন নায়িকা, এবং সেই নায়িকা কিন্তু গীতা সেনের চরিত্রে একদম সাবলীল। আজকের যুগের নায়িকা হয়ে সেই যুগের যে অবস্থাটা তিনি এখানে দেখাচ্ছেন, তার অভিনয় কিন্তু ভীষণ সাবলীল। পদাতিক ছবির ট্রেলারে একটি সংলাপ শোনা যাচ্ছে, মৃণাল সেন বলছেন, আমি সিনেমা বানানো ছেড়ে দেব, আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না, আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরিটাই ভালো ছিল। এই সংলাপটা চঞ্চল চৌধুরী এত সুন্দর সাবলীল ভাবে তুলে ধরেছেন যেন মনে হচ্ছে তিনি মৃণাল সেন প্রতিটি আবেগ, প্রতিটি খারাপ লাগা ভিতর থেকে অনুভব করছেন। চঞ্চল চৌধুরীর মুখে মৃণাল সেনের এই সংলাপটা শুনে চোখের কোণায় জল না চিকচিক করতে বাধ্য। যদি এবার আমরা আসি পদাতিক ছবির ট্রেলারের কালার এডিট নিয়ে, এই কালার এডিট নিয়ে একটাই কথা বলতে ইচ্ছা করবে, জাস্ট ওয়াও। এই ছবির মোটিভ বোঝানোর জন্য, সেই সময়টাকে বোঝানোর জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটের সঙ্গে একটা বর্তমান সময়কে বোঝানোর জন্য কালার যে মোটিভ দেওয়া হয়েছে, সেটা দেখে একটা নস্টালজিয়া না ভাসতে ইচ্ছা করছে। সঙ্গে সেই সময়কার চায়ের দোকান, কলকাতার রাস্তাঘাট সেই সময় যেমন ছিল, সেই সমস্ত দৃশ্য ট্রেলারের মধ্যে অল্প অল্প করে ছুঁয়ে দেওয়া হয়েছে। সত্যি এক কথায় বলতে ইচ্ছা করছে যে পদাতিক ছবির ট্রেলারে এই দৃশ্যগুলো কিন্তু বাঙালির মনকে আরো একবার নাড়া দিয়ে দিচ্ছে। পদাতিক ছবির ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক ব্যবহার করা হয়েছে। হেরে গিয়েও হার না মেনে জিতে যাবার যে লড়াই, সেটিকে বোঝানোর জন্য একটি রিদিম ব্যবহার করা হয়েছে। যখন এই ট্রেলারটি দেখতে দেখতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে শুনতে মৃণাল সেনের লড়াইটাকে ভিজুয়ালাইজেশন করবেন, সত্যি বাঙালি বলে না গর্ব অনুভব হবে। জানেন তো বন্ধুরা, এই ট্রেলারে আমরা দেখতে পাই যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছিলেন, তার যখন শেষ যাত্রায় ছিলেন তিনি, সেই সময় ভিড়ের মাঝে তার দাঁড়িয়ে ছিলেন একটা দৃশ্য। এক কথায় বলতে পারি পদাতিক ছবির ট্রেলার দেখে না গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেন মৃণাল সেনের সেই লড়াইকে, মৃণাল সেনের সেই আবেগকে, তার সিনেমাকে ভালোবেসে গল্প তৈরি করার যে একটা লড়াই, অদম্য চেষ্টা, সেটিকে প্রতি মুহূর্তে এই পদাতিক ছবির ট্রেলার অল্প 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 করে তুলে ধরেছে।
বহু বাধা বিপত্তি সত্ত্বেও হেরে না গিয়ে হার না মেনে বাংলা সিনেমাকে এক নতুন ওয়েভ এনে দিয়েছিলেন মৃণাল সেন। বাংলা সিনেমাকে ভালোবেসে তার পাশে ছিলেন তিনি। এই সিনেমার ট্রেলার দেখে না নিজেকে শান্ত রাখা যাবে না, খালি মনে হবে কখন দেখবো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিকের পুরো সিনেমাটি। তবে বলতেই হচ্ছে বাঙালির কিন্তু সেই শুভক্ষণ হাজির, কারণ আর অপেক্ষা করতে হবে না। 15ই আগস্ট মুক্তি পাচ্ছে পদাতিক। ওই দিনই পুরো সিনেমাটি আপনাদের সামনে চলে আসবে। অবশ্যই পদাতিক দেখে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আপনাদের সিনেমাটি। এই হলো ওভারঅল রিভিউ। আরো নতুন নতুন রিভিউজ জানতে অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ফেসবুক, ইনস্টাগ্রামেও আমরা অ্যাভেলেবেল আছি। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।